10 মাস 10 দিন গর্ভে রেখে যে মা পৃথিবীর আলো দেখিয়েছেন সেই মাকেই শেকল দিয়ে বেঁধে রেখেছেন সন্তান। তবে এর পেছনে রয়েছে নির্মম বাস্তবতা। জীবিকার তাগিদে 2018 সালে জর্ডানে পাড়ি জমান ফরিদা বেগম। সেখানে গিয়ে টাকা উপার্জন করে মায়ের মাধ্যমে সুদের কারবার করতেন তিনি। প্রবাসে থাকতেই মারা যান ফরিদার মা মিনু বেগম। মৃত্যু হয় স্বামীরও। প্রবাসের মাটিতেই মানসিক ভারসাম্য হারিয়ে 2022 সালে দেশে ফিরে আসেন ফরিদা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে সুদের কারবারের কিছু টাকা ফেরত পেলেও বেশিরভাগ টাকাই পাননি ফরিদা। দিনে দিনে তার অবস্থার অবনতি হতে থাকে। মানুষ দেখলেই গালিগালাজ, এমনকি মারধরও শুরু করেন তিনি। চিকিৎসা করানোর মতো সামর্থ্য না থাকায় গত 1 বছর ধরে অন্ধকার ঘরে ফরিদাকে শেকল দিয়ে বেঁধে রেখেছেন তার ছেলে আব্দুল আহাদ। খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব সবই চলে শেকলে বাঁধা অবস্থায় ঘরের ভেতরেই। যত প্রকার বাজে ভাষা আছে ব্যবহার করে, যারা তারা মারধর করে। এখন এটি নিয়ে আমারও তো একটা পরিবেশ থাকতে হয় নাকি, বা আমারও লোকজন আছে, এখন তাকে সাথে মিলে চলতে হয়। 1 বছর ধরে বাঁধতে থইছে। এখন আমি চাই আমার বোন ভালো থাক। মহিলাটার চিকিৎসার প্রয়োজন, এখন কীভাবে কে চিকিৎসা করবে, এখন টাকা পয়সাও নাই, ছেলেটাও মানে কাজ করে খায়। এখন এমতো অবস্থায় এটা মানে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটতেছে। এখন এটা নিয়ে যদি সরকার যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে সরকারের চিকিৎসা করে দেখা যাক কি হয় না হয়। রাজবাড়ী সদরের পারশাইলকাঠি গ্রামের বাসিন্দা ফরিদা। তার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।